নির্বাচন চলে যায় কিন্তু মজার মজার ক্যারেক্টারগুলো সামনে চলে আসে। এই নির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুরে যখন নির্বাচন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গড়ে গিয়ে যখন শুভেন্দু অধিকারী হারানোর পণ নিয়েছেন, রেগিং করতে পারছেন না, চুরি করতে পারছেন না, ছাপ্পা মারতে পারছেন না, জালিয়াতি করতে পারছেন না, ভুয়ো ভোটারদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিতে পারছেন না, অসহায় বিপন্ন বোধ করছেন ব্যানার্জি পরিবার কালীঘাটে। সেই সময় কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনি বসছিলেন একটা বুথের বাইরে কোনো একটা অঞ্চলে, পুলিশ গিয়ে তাকে বলল একসঙ্গে আপনারা চারজনের বেশি বসতে পারেন না। কার্তিক বন্দ্যোপাধ্যায় তর্ক জুড়লেন, কিন্তু সেই তর্কে তো কিছু হলো না। পুলিশ জেদ ধরে রইল না, এখানে চারজনের বেশি থাকা যাবে না, নির্বাচন কমিশনের বিধি। ঠিক এই আবহে দাঁড়িয়েই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে যখন একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম, সম্ভবত ডিজিটাল মাধ্যম দি ওয়াল, তার সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন, হচ্ছে কার্তিকবাবু আপনি কীভাবে দেখছেন পুরো ব্যাপারটাকে, বললেন ডেমোক্রেসি শেষ, পশ্চিমবঙ্গের মাটিতে ডেমোক্রেসি শেষ। কে বলছেন? তৃণমূল কংগ্রেসের গণেশ নয়, খোদ কার্তিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। বেশ ইন্টারেস্টিং লাগছিল না? তৃণমূল কংগ্রেস যখন ডেমোক্রেসির কথা বলে, তৃণমূল কংগ্রেস যখন সততার কথা বলে, যেমন টিকটিকিরাও টিটকিরি মারে, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন কার্তিক বন্দ্যোপাধ্যায় বাংলার সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিটা শেষ, এবং সে পুলিশও তারাও সব টাকায় ম্যানেজ হয়ে যাচ্ছে। বেশ লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল কার্তিক বন্দ্যোপাধ্যায়ের গতকালের ওই স্টেটমেন্টটা ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে। আজকে আমাদের এই প্রতিবেদনে দি ওয়াল থেকে নেওয়া সেই ভিডিওটা আপনাদের দেখা। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ প্রচন্ড ডিস্টার্ব করছে এবং বিরোধী দলের নেতা প্রচুর ডিস্টার্ব করে, যাতে ভোট না হয়, এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে। গুন্ডামি করেছে, যাকে বলে জাস্ট বলে গুন্ডামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, সব মিলিয়ে একাকার হয়ে গেছিল। কিন্তু একটাই আমাদের কাছে ভালোবাসার দিক, সেটা হচ্ছে মানুষ এই লড়াইয়ের মধ্যেও তারা ভোটটা দিয়েছে, কষ্ট করেও ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কারা রাষ্ট্রীয় সন্ত্রাস করলো? এই বিজেপি এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ফৌজ, এই পুলিশ। পুলিশের ভূমিকা তার মানে আপনি খুব খুশি নন? একদম খুশি নয়। পুলিশ হতে পারি কখনো আমি? জেনারেল পার্টে বসে আছে, তাকে ধরে মারছে, গলির ভেতর ঢুকে মানুষদের মারছে, মা বাবা দাঁড়িয়ে আছে, ছেলে কখন ঘরে ফিরবে, সন্ত্রাস করে দিয়েছে এরা। পুলিশ কেন এরকম ব্যবহার করলো? সেন্ট্রাল ফোর্স করলে বুঝতে পারতাম, কিন্তু আমি দেখলাম, আমি কাজুরিদির সঙ্গে কথা বলছিলাম, কাজুরি অভিযোগ করলেন যে ভবানীপুর থানার আইসি, ওসি, তিনি পর্যন্ত লাঠিচার্জ করিয়েছেন। এই ধরনের ঘটনা কেন করলো পুলিশ? এটা আমরা বলতে পারি না, উপর থেকে নির্বাচন কমিশনের চাপ আছে নিশ্চয়ই, আর এরা সবাই মিলে একটা করছে যে এরা প্রচুর টাকা লেনদেন হয়েছে এবারে ভোটে, এবং গদি মিডিয়াকে ওরা ম্যানেজ করে সব যা খুশি করছে, গুন্ডামি করছে। এইভাবে যদি চলে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। 294 আসনের মধ্যে কত আসন পাবেন? মিনিমাম 220। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ প্রচন্ড ডিস্টার্ব করছে এবং বিরোধী দলের নেতা প্রচুর ডিস্টার্ব করে, যাতে ভোট না হয়, এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে। গুন্ডামি করেছে, যাকে বলে জাস্ট বলে গুন্ডামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, সব মিলিয়ে একাকার হয়ে গেছিল। কিন্তু একটাই আমাদের কাছে ভালোবাসার দিক, সেটা হচ্ছে মানুষ এই লড়াইয়ের মধ্যেও তারা ভোটটা দিয়েছে, কষ্ট করেও ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কারা রাষ্ট্রীয় সন্ত্রাস করলো? এই বিজেপি এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ফৌজ, এই পুলিশ। পুলিশের ভূমিকা তার মানে আপনি খুব খুশি নন? একদম খুশি নয়। পুলিশ হতে পারি কখনো আমি? জেনারেল পার্টে বসে আছে, তাকে ধরে মারছে, গলির ভেতর ঢুকে মানুষদের মারছে, মা বাবা দাঁড়িয়ে আছে, ছেলে কখন ঘরে ফিরবে, সন্ত্রাস করে দিয়েছে এরা। পুলিশ কেন এরকম ব্যবহার করলো? সেন্ট্রাল ফোর্স করলে বুঝতে পারতাম, কিন্তু আমি দেখলাম, আমি কাজুরিদির সঙ্গে কথা বলছিলাম, কাজুরি অভিযোগ করলেন যে ভবানীপুর থানার আইসি, ওসি, তিনি পর্যন্ত লাঠিচার্জ করিয়েছেন। এই ধরনের ঘটনা কেন করলো পুলিশ? এটা আমরা বলতে পারি না, উপর থেকে নির্বাচন কমিশনের চাপ আছে নিশ্চয়ই, আর এরা সবাই মিলে একটা করছে যে এরা প্রচুর টাকা লেনদেন হয়েছে এবারে ভোটে, এবং গদি মিডিয়াকে ওরা ম্যানেজ করে সব যা খুশি করছে, গুন্ডামি করছে। এইভাবে যদি চলে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। 294 আসনের মধ্যে কত আসন পাবেন? মিনিমাম 220।